মানে কোন দিকটা দেখবো আর কোন দিকটা দেখবো না বুঝতেই পারছি না। দারুণ লাগছে, দারুণ লাগছে। পিকনিক তো ব্যাপার, নিশ্চয়ই খাচ্ছি সবাই মিলে বেশ প্লেটে করে কাঁটা চামচ নিয়ে, দারুণ খাওয়া দাওয়া। যাই হোক, খুব সুন্দর যাত্রা হচ্ছে, খুব আনন্দ করছি, এনজয় করছি। ডুয়ার্সে বেড়াতে যাবার সব থেকে ভালো ট্রেন হলো 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এটা ট্রেন যাত্রা না জঙ্গল সাফারি বোঝা মুশকিল। এই ট্রেন সপ্তাহের প্রতিদিন শিয়ালদহ থেকে রাত্রি 8:35 ছেড়ে পরের দিন দুপুর 12:35 পৌঁছয় আলিপুরদুয়ার জাংশনে। ট্রেনের যাত্রাপথটি অসাধারণ। সাধারণত শিয়ালদহ স্টেশনের 11, 12 কিংবা 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে এই ট্রেন। আজকে আমাদের ট্রেন দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে। বলতে বলতে প্ল্যাটফর্মে ট্রেন এসে পড়ল। আমরা চলে এসেছি শিয়ালদহ স্টেশনে। আমরা যাচ্ছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে 13149 শিয়ালদহ আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস। 8:35 শিয়ালদহ ছাড়বে, 12:35 কাল আলিপুরদুয়ার পৌঁছবে। মানে পরের দিন সকাল থেকে জার্নিটা অসাধারণ হবে, চা বাগান আর জঙ্গলের মধ্যে দিয়ে যাবে। ওই জার্নিটা কিন্তু দারুণ। আর আরেকটা জানিয়ে রাখি, এই ট্রেনটা কিন্তু জলপাইগুড়ি হয়ে যায় না, এটা যায় হচ্ছে শিলিগুড়ি হয়ে। 748 কিলোমিটার এই জার্নিতে আছে। 27টা হল্ট, মানে 27টা স্টেশনে ট্রেন দাঁড়াবে এবং 153টা ইন্টারমিডিয়েট স্টেশন, মানে যে স্টেশনগুলো ট্রেন দাঁড়াবে না। শ্রেণীকরণের দিক থেকে এই ট্রেনে আছে 4টি জেনারেল কম্পার্টমেন্ট, 5টি স্লিপার কোচ S1 থেকে S5, 3টি এসি 3 টায়ার B1 থেকে B3, 2টি এসি 2 টায়ার A1 এবং A2, একটি এসি ফার্স্ট ক্লাস H1 এবং 2টি এসি ইকোনমি M1 এবং M2। এই ট্রেনের কোচ পজিশন দিয়ে দিলাম। 28/2/2024 ICF থেকে LHB কোচে রূপান্তরিত হয়েছে। মানে এই ট্রেনটার এই যে রিফ্লেকশনটা হচ্ছে, এটাই দারুণ লাগছে। এটা H1 কম্পার্টমেন্ট, মানে এসি ফার্স্ট ক্লাস, মানে রিফ্লেকশনটা দারুণ লাগছে। কিন্তু 14 এপ্রিল 2000 সালে এই ট্রেন তার প্রথম যাত্রা শুরু করে। আমরা যাব হাসিমারা। হাসিমারা থেকে আমরা চিলাপাতা যাব। 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস সপ্তাহে প্রত্যেক দিন শিয়ালদা থেকে রাত্রিবেলা 8:35 ছাড়ে এবং পরের দিন 12:35 পৌঁছয় আলিপুরদুয়ার জাংশন। মানে পরের দিন সকাল থেকে জার্নিটা অসাধারণ হবে, চা বাগান আর জঙ্গলের মধ্যে দিয়ে যাবে। ওই জার্নিটা কিন্তু দারুণ। আমাদের পড়েছে এসি 2 টায়ারে A1। A1-এর এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট, আর আমাদের সিট নাম্বার হচ্ছে 51, 52, দুটো সাইড লোয়ার আপার, আর এই হচ্ছে 49, 50। এই হচ্ছে আমাদের এসি 2 টায়ারের কম্পার্টমেন্ট। চলুন একটু কামরার ভেতরটা দেখিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে একটা 2 টায়ারের সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেটা এটা হচ্ছে লোয়ার বার্থ, অনেকখানি চওড়া। আর এই হচ্ছে রিডিং লাইট, আর এখানে জামা কাপড় ঝোলানোর জায়গা আছে, আয়না আছে, এখানে খাবার দাবার রাখার জায়গা, আর প্রত্যেকটা সিটের সঙ্গে কিন্তু মোবাইল চার্জিং এর ব্যবস্থা আছে। আর এদিকে আপার লোয়ার যেমন থাকে সেরকম। আমাদের এই যে এসি 2 টায়ারে সিটখানা দারুণ পড়েছে, 49, 50, এই দেখুন। আর এই হচ্ছে 51, 52, দরজার ধারে খুব সুন্দর সিটটা পড়েছে। এই বালিশ দিয়ে গেছে, কম্বলও দিয়ে গেছে, কিন্তু কম্বলের কোনো ওয়ার নেই। আর বেডশিট গুলো দেখছি না, এখনো পর্যন্ত দেয়নি। আর এখানে আছে এই জল রাখার জায়গা,
আর এখানে একটা সুন্দর টেবিল রয়েছে, বসে খাওয়াও যেতে পারে। ঠিক 8:35 বাজে আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন। শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস দাঁড়িয়ে আছে ওখানে। এই ট্রেনের পরবর্তী স্টপেজ বিধাননগর, সেখানে ট্রেনটি 1 মিনিট দাঁড়ায়। এই আমাদের চাদর ফাদর গুলো সব দিয়ে গেল। আমরা 4 জনে যাচ্ছি, এই যে সন্টি, তনু, আমি, রবিন। দারুণ আড্ডা দিতে দিতে যাওয়া হবে, মানে এটাই ট্রেন যাত্রার সব থেকে মজার। পরবর্তী স্টপেজ দক্ষিণেশ্বর, এখানে 2 মিনিটের স্টপেজ। এই দক্ষিণেশ্বর স্কাই ওয়াক। দারুণ লাগছে ট্রেন জার্নি, আর আমাদের এত সুন্দর সিটটা না অসাধারণ। এদিকে দুটো এদিকে দুটো, পুরো মজা একটা কূপ যেন, ভীষণ সুন্দর, যার জন্য দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে। এখন এই সুন্দর করে লিখে দিয়েছে যে কোনটা লোয়ার পার্ট কোনটা আপার পার্ট, খুব সুন্দর। আমরা কাঞ্চনকন্যাতে যাচ্ছি, যেতে যেতে এমন একজনকে পেলাম, শিবাজিদা। শিবাজিদা আমার কো প্যাসেঞ্জার। শিবাজিদাকে পেলাম, এতক্ষণ বসে গল্প হচ্ছিল, মানে ট্রেন জার্নিটা অসাধারণ হচ্ছে। আমরা এই প্রথম অনেকদিন পরে, এই প্রথম বলবো না, অনেকদিন পরে একটা ছুটি কাটাতে যাচ্ছি। আমি ক্যামেরা বন্ধ, ক্যামেরা নেই হাতে। হ্যাঁ, শুভেন্দু বাবু যাচ্ছিল ভিডিও করতে করতে, আমি বললাম ব্লগার নাকি, তখন আমি দেখিনি শুভেন্দু বাবু। তারপর উনি ঘুরে এলেন, আমাকে দেখলেন, তারপর আমি ওনাকে দেখলাম, তারপর বিগ ব্যাং। ওনার মুখেও হাসি, আমার মুখেও হাসি। যাই হোক, খুব সুন্দর যাত্রা হচ্ছে, খুব আনন্দ করছি, এনজয় করছি। খাওয়া দাওয়া এখনো শুরু করিনি, কি আছে দেখতে হবে। আপনারা খাওয়া দাওয়া নিয়ে এসেছি? মিষ্টি আছে নাকি ভদ্রেশ্বরের? ভদ্রেশ্বরের মিষ্টি আছে অবশ্যই, কাল সকালে খাবো। হ্যাঁ একদম 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 একদম। কি কড়াপাক? কড়াপাকের আছে। বাহ, ঠিক আছে, দারুণ, দেখা হয়ে ভালোই হলো। কাল সকালে খাবো। খুব ভালো যাত্রা হচ্ছে আমাদের, এনজয় করছি। আর যারাই বাংলা ভাষায় ট্রাভেল ভিডিও বানাচ্ছেন, প্লিজ তাদের সঙ্গে থাকবেন। অন্যান্য ব্লগের সঙ্গে কিন্তু ট্রাভেল ব্লগের একটু পার্থক্য রয়েছে। আমরা যারা ট্রাভেল ভিডিও বানাই তারাই বুঝি একে অন্যের সহমর্মী, আমরা বুঝতে পারি যে কষ্ট কতটা স্যাক্রিফাইস করতে হয়। সবার পাশে থাকবেন, শুভেন্দু বাবুর পাশে থাকবেন। নমস্কার। ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা বেশ ভালোই। সন্টি আমাদের রাত্রিবেলা ডিনারের জন্য নিয়ে এসছে ফ্রাইড রাইস আর আলুর দম, দারুণ। এই প্রসঙ্গে একটা কথা জানিয়ে রাখি, এই ট্রেনে কিন্তু প্যান্ট্রিকার নেই, অনবোর্ড ক্যাটারিংও নেই, শুধু ই ক্যাটারিং আছে, কিন্তু সেটা কেবলমাত্র শিয়ালদা আর বর্ধমান থেকেই পাবে সুযোগ সুবিধাটা। কামারকুণ্ডু ছেড়ে গেছে, রাত্রিবেলা 10টা বাজে আমাদের ডিনার টাইম। ফ্রাইড রাইস, আলুর দম, চিলি চিকেন, আর এরপর সন্দেশ আছে, খাওয়া হবে। পিকনিক, হ্যাঁ, একটা বেশ দারুণ একটা বেশ পিকনিক তো ব্যাপার নিশ্চয়ই। খাচ্ছি সবাই মিলে বেশ প্লেটে করে কাঁটা চামচ নিয়ে, দারুণ খাওয়া দাওয়া, বেশ ভালো লাগছে। আমাদের 101 কিলোমিটারের জার্নি শেষ, আমরা চলে এসেছি বর্ধমান স্টেশনে। এটা হচ্ছে আমাদের এই ট্রেনের 4র্থ স্টপেজ। এখানে 5 মিনিট স্টপেজ আছে, এরপর ট্রেন থামবে বোলপুর শান্তিনিকেতন। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাভারেজ স্পিড হচ্ছে 47 কিলোমিটার পার আওয়ার। রাত্রি 10টা 2 বর্ধমান আসার কথা, কিন্তু এখনই অলরেডি বাজে 10টা 32, মানে আধ ঘন্টা লেটে ট্রেন চলছে। ট্রেন ছেড়ে দিল বর্ধমান স্টেশন। এবার গুড নাইট, আমরা চলে যাব ঘুমের দেশে। আবার কাল সকালে শিলিগুড়ির পর যখন সেবকটা পেরোবে, তারপরেই কিন্তু আসল জার্নিটা শুরু। যেন মনে হবে যে একটা জঙ্গল সাফারি হচ্ছে, চা বাগান, জঙ্গল, সবকিছু মিলিয়ে একটা দারুণ ব্যাপার। গুড মর্নিং। ট্রেন থেকেই দেখা যাচ্ছে অপূর্ব সূর্যোদয়ের দৃশ্য। 12042 নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস।
আমরা এখন পার হচ্ছি সেই কুখ্যাত গাইসল। আমরা চলে এলাম আলুয়াবাড়ি রোড জাংশনে। আমাদের এই ট্রেনের এটা 17 নম্বর হল্ট। এখানে 2 মিনিট থামবে। 516 কিলোমিটার জার্নি শেষ। 5:55 আসার কথা, এখন অলরেডি বাজে হচ্ছে 6:45, মানে 55 মিনিট লেটে চলছে গাড়িটা। আলুয়াবাড়ি রোড থেকে আমাদের এই ট্রেনটি বাঁদিকে টার্ন নিল, আর ডান দিকে যে লাইনটা চলে যাচ্ছে ওটা যাচ্ছে এনজিপির দিকে। আলুয়াবাড়ি রোড থেকে আপ টু আলিপুরদুয়ার জাংশন এটি সিঙ্গেল ইলেকট্রিক ট্র্যাক। এবার আমরা আবারও বাংলা থেকে প্রবেশ করব বিহার রাজ্যে। চলে এলাম আমাদের এই ট্রেনের 18 নম্বর হল্ট ঠাকুরগঞ্জ। 536 কিলোমিটারের জার্নি আমাদের শেষ। এখানে 2 মিনিট স্টপেজ আছে। আর এইটা কিন্তু ঠাকুরগঞ্জ কিন্তু বিহারের মধ্যে পড়ে। এখানে আসার কথা হচ্ছে 6:15, প্রায় 50 মিনিট লেটে চলছে ট্রেন। চা বাগান পুরো, মানে ডুয়ার্সে যাওয়ার সেরা ট্রেন এখন পুরো চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা পৌঁছে গেলাম নকশালবাড়ি। এই ট্রেনের 19 নম্বর হল্ট। এখানে 2 মিনিট থামে। 6:55 আসার কথা ছিল, কিন্তু অলরেডি 50 মিনিট লেট। নকশালবাড়ি ছেড়ে গেল, মানে জার্নিটা অসাধারণ হচ্ছে। চায়ের বাগান আর তার সঙ্গে লিকার চা। এই ট্রেনে প্যান্টি নেই, কিন্তু চা উঠেছিল, এই চা দিয়ে এখন গলা ভেজাচ্ছি। এসে পৌঁছলাম আমাদের এই ট্রেনের 20 নম্বর হল্ট বাগডোগরা। বাগডোগরাতে 7:10 আসার কথা, 50 মিনিট লেটে চলছে। 8টা বাজে। এখানে 2 মিনিট হল্ট আছে। বাগডোগরা স্টেশন ছাড়ার পরেই ডান দিকে চোখে পড়বে বাগডোগরা এয়ারপোর্ট। অবশ্য এই এয়ারপোর্টে আমার আসা হয়নি, মানে প্রয়োজন হয়নি। পাঁচশো 92 কিলোমিটারের জার্নি আমাদের শেষ। আমরা এসে পৌঁছেছি শিলিগুড়ি স্টেশন। শিলিগুড়ি স্টেশনে এই ট্রেনটা 15 মিনিট দাঁড়াবে। অসম্ভব সুন্দর জার্নিটা হচ্ছে। আর যেটা বলার, যে ডুয়ার্সে আসার সেরা ট্রেন কিন্তু এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস। দারুণ ট্রেন কিন্তু বেশি দেরি করলো না, মাত্র 10 মিনিট লেট। হ্যাঁ, তো আবহাওয়া ভালো, সবকিছু খুব সুন্দর। সকালবেলা সন্দেশ খাওয়ানোর কথা ছিল, দাদা খাওয়ালো না। সেটা পাওনা রইলো, ভদ্রেশ্বর গিয়ে খাবো। আমি খেলাম না। হ্যাঁ, উনি খাওয়াতে চাইছিলেন, আমি খেলাম না। বাই বাই। শিলিগুড়িতে এই ট্রেনটা কিন্তু 15 মিনিট দাঁড়াবে। এখানে ইঞ্জিন চেঞ্জ হবে আর ট্রেনটা উল্টো দিকে যাবে, মানে এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। আর এর পরেই হচ্ছে আসল সিনসিনারি। এটা ট্রেন যাত্রা না একটা জঙ্গল সাফারি সেটাই বোঝা যাবে না, এত সুন্দর দৃশ্যটা। শিলিগুড়ি স্টেশন ছেড়ে দিল। এখানে 15 মিনিটের স্টপেজ ছিল। ট্রেনটা যেদিকে এসছিল এবার ঠিক তার উল্টো দিকে যাবে। এখানে ইঞ্জিন চেঞ্জ হয়েছে, এই উল্টো দিকে যাচ্ছে এবার। শিলিগুড়ি স্টেশন ছাড়ার পরেই শুরু হলো চা বাগান। সবুজ গালচের মতো চা বাগান, খুব দৃষ্টিনন্দন।
চা বাগানের পর এবার ঢুকে পড়েছি জঙ্গলে, মহানন্দা রিজার্ভ ফরেস্ট এরিয়ার মধ্যে। ট্রেনটা এখানে খুব আস্তে আস্তে যায়, দারুণ লাগছে, দারুণ। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, তার সঙ্গে পার হচ্ছি একের পর এক নদী। আপনার কপাল ভালো থাকলে এখানে দেখা পেতে পারেন বন্য প্রাণীরও। আমরা যেমন বেশ কিছু ময়ূরের দেখা পেয়েছিলাম। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেনটা যাচ্ছে, মহানন্দা রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে। মানে কোন দিকটা দেখবো আর কোন দিকটা দেখবো না বুঝতেই পারছি না, দারুণ লাগছে, দারুণ লাগছে। ট্রেন বাঁক নিয়ে ঢুকে যাচ্ছে জঙ্গলের মধ্যে। সামনে পাহাড়, তার সঙ্গে নদী, একেবারে জঙ্গল সাফারি। বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার। নন্দী, সেবকের পর এটা হচ্ছে রংপুর টানেল 1, যেটা দিয়ে ট্রেনে সিকিম যাওয়া যাবে। কাজ চলছে, মনে হয় 2026 সাল থেকে সরাসরি ট্রেনে সেবক থেকে সেবক রংপুর রেলওয়ে লাইন দিয়ে সিকিমে চলে যাওয়া যাবে। এটা হচ্ছে তিস্তার ব্রিজ। এখান থেকেই দূরে দেখা যাচ্ছে করোনেশন ব্রিজ। এবার আমরা একটা টানেলের মধ্যে দিয়ে পার হচ্ছি। এ রাস্তায় এরকম টানেল বেশ কয়েকটা আছে। 9:30 বাজে। মানে এত সুন্দর দৃশ্য চারিদিকে যে চোখ ফেরাতে পারছিলাম না। কিন্তু ব্রেকফাস্টের টাইমও হয়ে গেছে, আমরা এখন ব্রেকফাস্ট খেতে এসেছি। নিজেরাই নিয়ে এসেছি এই কেক, তার সঙ্গে একটা মিষ্টি আর কলা। এটা তো দেখানোর কিছু নেই, খেয়ে নি, তারপর বাদ বাকি প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাচ্ছি। আমরা চলে এলাম নিউমাল জাংশন। নিউমাল জাংশন থেকে মানে গরুমারা যাবেন, লাটাগুড়িটা খুব কাছে হয়। এখানে 2 মিনিটের স্টপেজ। 9:18 আসার কথা, এখন বাজে 9:50, মানে অনেকখানি লেট। নিউমাল জাংশন ছেড়ে আমরা চলে গেলাম। মানে সত্যি বলছি, যাত্রাপথটা এত অসাধারণ। একদিকে মহানন্দা রিজার্ভ ফরেস্ট আর মাঝে মাঝে আসছে চা বাগান। মানে ক্যামেরাটা জাস্ট বন্ধ করতে পারছি না, এত সুন্দর।
থেকে পুরো রাস্তাটাই দুপাশে পাহাড়, নদী, জঙ্গল, অসাধারণ রাস্তা। অসাধারণ যাত্রাপথ বলো সন্টি, মন একদম একেবারে তাই। ভরে গেল একেবারে। সত্যিই তাই, খুব সুন্দর। খুব সুন্দর, একেবারে গালচের মতো চা বাগান, কত নদী। হ্যাঁ, এবার ট্রেনের ভাড়াটা একটু বলে দিই। আমি ডিটেলসটা, এখানে তো অনেকগুলো ক্লাস আছে, এসি 3 টায়ার, 2 টায়ার, ফার্স্ট ক্লাস, জেনারেল কম্পার্টমেন্ট সবই আছে। আমি শুধু হাসিমারা অবধি আমাদের ভাড়া পড়েছিল 1460 টাকা এসি 2 টায়ারে। বাদ বাকিটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। জলঢাকা রিভার, জলঢাকা রিভার। পার হলাম উত্তরবঙ্গের এক অন্যতম নদী জলঢাকা। ডায়না রিভার, ডায়না রিভার। আমরা চলে এলাম বানারহাট জাংশনে। এখানে ট্রেনের 2 মিনিট স্টপেজ। ট্রেনটা কিন্তু 8 ঘন্টা লেটে চলছে। ছেড়ে দিল দলগাঁও স্টেশন। পার হলাম এই ট্রেনের 24 নম্বর স্টপেজ দলগাঁও। আমরা চলে এলাম মাদারিহাট স্টেশনে। এই ট্রেনের 25 নম্বর হল্ট। 2 মিনিট এখানে দাঁড়ায়, 8 ঘন্টা লেটে এখনো চলছে। এরপরে আমরা হাসিমারাতে নেমে যাব, এর পরের স্টপেজ এই ট্রেনে। আমরা পার হচ্ছি তোরসা নদীর ব্রিজ। 718 কিলোমিটারের জার্নি আমাদের শেষ। আমরা পৌঁছে গেছি হাসিমারা। এখানে 11টা 5-এ পৌঁছানোর কথা ছিল, ট্রেন প্রায় 35 মিনিট লেট। আমরা এখান থেকে যাব মেন্দাবাড়ি, তারপর চিলাপাতা, বক্সা, জয়ন্তী এসবগুলো ঘুরবো। চলুন স্টেশনের বাইরে যাই। শেষ হলো এক স্বপ্নের ট্রেন যাত্রা। চেষ্টা করেছি এই ট্রেনের সমস্ত কিছু খুঁটিনাটির তথ্য দিয়ে প্রতিবেদনটি তৈরি করার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।